আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। থাকবে স্বজনেরা, কাঁদবে আপনেরা, থাকবে স্বজনেরা, কাঁদবে আপনেরা, দুটো দিন পরে আবার ভুলে যাবে, ভুলে যাবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। কতজন এলো গেল, কেউ থাকে না, কে কবে যাই চলে খোঁজ রাখে না। কতজন এলো গেল, কেউ থাকে না, কে কবে যাই চলে খোঁজ রাখে না। তাই আর ভাবি না আগের মতন, তাই আর ভাবি না আগের মতন। কে কি বলেছে কবে, কে কি বলেছে কবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। ঘরালি ভুলে যাবে ঘরেরও কথা, সাজাবে নতুন সংসার। সন্তান ভুলে যাবে কিছুকাল পরে, কে ছিল বাবা যে তার। মিছে এই দুনিয়ায় মিছে সব কাজ, সত্য জীবনে এই নামবে যে সাজ। মিছে এই দুনিয়ায় মিছে সব কাজ, সত্য জীবনে এই নামবে যে সাজ। তাই আর ভাবি না আগের মতন, তাই আর ভাবি না আগের মতন। কে কি বলেছে কবে, কে কি বলেছে কবে। আমিহীন পৃথিবী তুমিহীন পৃথিবী এমনই রবে, শুধু তোমাকে ছেড়ে চলে যেতে হবে। ঠিক না বেঠিক? ও আমার ভাইরা, ওই সূর্যটা প্রতিদিন পূর্ব দিগন্তে উদয় হবে, আবার পশ্চিম দিগন্তে অস্তমিত চলে যাবে। চন্দ্রটাও প্রতি রাতে উদয় হবে, পূর্ণিমা রাতে আলো ছড়াবে। ওগো আমার ভাইয়েরা, বাগানে পাখির কলকা করিতে মুখরিত হবে। ফজরের সময় মসজিদে মুয়াজ্জিন আজান দিবে, সবাই যার যার মতো কর্মব্যস্ত হয়ে পড়বে। ধুলিয়ানির বাজার, ছুটিপুরের বাজার, চৌগাছার বাজার, জিকরগাছার বাজার সব জমে উঠবে। শুধুমাত্র আপনার যেদিন দিন ফুরাবে ওই দিন পড়ে থাকবেন, ওই দিন নীরবে নিভৃতে পড়ে থাকবেন কোন দোকানের কাফনের কাপড় আপনার জন্য তৈরি হয়ে আছেন। চিন্তা কি করেছেন কখনো? কোন দোকানের কাফনের কাপড় আপনার জন্য তৈরি, কোন মসজিদের খাটিয়াটা আপনার জন্য তৈরি, কোন ঝাড়ের বাস আপনার জীবনের শেষ সাথী হবে, কোন গোরস্থানের মাটি আপনার শেষ ঘর হবে। কোনদিন কি কল্পনা করেছেন, চিন্তা কি করেছেন কখনো? আমি বলি মসজিদে যাবেন, খাটিয়ার কাছে প্রশ্ন করবেন, ওগো খাটিয়া, তুমি তো কয়দিন আগে আমার বাবাকে নিয়ে গিয়েছিলে, তার কিছুদিন আগে আমার দাদাকে, তার কিছুদিন পরে আমার বন্ধুকে, তার কিছুদিন পরে আমার চাচাকে। ওগো খাটিয়া বলো দেখি, এবার তুমি কার অপেক্ষায় আছো? আমার খাটিয়া যেন নীরবে জবাব দিয়ে দেয়, ওগো আল্লাহর বান্দা তৈরি হয়ে যাও, এবারের যাত্রাটা তোমার হয়ে যেতে পারে।
ঠিক না বেঠে? আমি প্রথমেই পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারার 28 নম্বর আয়াত যদি ভুল না বলি তেলাওয়াত করেছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বান্দাদের প্রতি আক্ষেপ নিয়ে বলছেন, ওগো ধুলিয়া নিবাসী শোনো, ওগো কাবিলপুরবাসী, ওগো আমার ছুটিপুর গঙ্গানন্দপুরবাসী শোনো গো, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রবকে অস্বীকার করতে শিখালো? কোন জিনিস তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, তোমাদের কোনো আকৃতি ছিল না, এই পৃথিবীর পরে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন তোমাদের আবার পুনরুজ্জীবিত করব। বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? কার কাছে? আমরা ফিরবো কার কাছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা বলি নিশ্চয় আমরা আল্লাহর তরফ থেকে এসেছি, আবার তার কাছেই ফিরে যাব। কিন্তু আমাদের নেত্রী বলে আমরা দাদার দেশ থেকে এসেছি, দাদার কাছে যাব। ঠিক না ভাই? ঠিক গেছে না যায় নাই? আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, ঠিক না ভাই? ঠিক। আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে কি চাই? আর ওরা বলে দাদা তোমার কথাই দেশ সালাই রে, আবার যেদিন বিপদে পড়বো দাদা তোমার আসলের তলে নিবা, তোমার ধুতির তলে জায়গা দিবা দিবারে। ঠিক না ভাই? ঠিক। যদি ঠিক না হয় তাইলে দাদার দেশে গেল কেন? আল্লাহ কি কেনে নেই? আছে না নাই? আল্লাহর পরে তো বিশ্বাস নেই, কয় মা দুর্গা এবার ঘোড়ায় চড়িয়ে এসেছে। তো মা দুর্গা যদি ঘোড়ায় চড়িয়ে আসে তাহলে দুর্গা এই দেশে বেশি না ওই দেশে? কথা কয় না।